4 লাখ কোটি টাকা নিজস্ব সম্পত্তি যেটা ভারতবর্ষকে দান করে দিয়েছে। তাহলে সত্যটা শুনতে হবে বন্ধুরা, শুনুন। কিছুদিন আগেরই ঘটনা, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদ ভবনে তার ভাষণের মাধ্যমে বেল বুদ্ধি এবং বালক বুদ্ধি শব্দ দুটিকে ব্যবহার করেছেন। बालक बुद्धि को कौन समझाए कि तुमने फेल होने का वर्ल्ड रिकॉर्ड बना दिया है। যে শব্দ নিয়ে এই মুহূর্তে তখন থেকে আজ পর্যন্ত পুরো চর্চায় রয়েছে, সব থেকে চর্চিত বিষয় কিন্তু এই বেল বুদ্ধি এবং বালক বুদ্ধি শব্দ দুটো। এবং স্বাভাবিকভাবেই এইভাবে শব্দ দুটো কার প্রতি প্রয়োগ করেছে সেটা কিন্তু সাধারণ মানুষকে বলার অবকাশ রাখে না। স্বাভাবিকভাবেই বোঝা যায় যে এই শব্দ দুটির দ্বারা সরাসরি নরেন্দ্র মোদী কিন্তু গান্ধী পরিবার এবং রাহুল গান্ধীকে টার্গেট করেছে এবং শব্দ দুটি তাদের প্রতি ব্যবহার করেছে। স্বর্গীয় সঞ্জয় গান্ধী আজকের যে রেট, মানে আজকের যে মূল্য, সেই মূল্যে কিন্তু 4 লাখ কোটি টাকা তার স্বর্গবাসের প্রথমেই ভারতবর্ষকে দান করে দিয়ে এসেছিলেন। যে গান্ধী পরিবারকে বদনাম করা হচ্ছে, যে গান্ধী পরিবারের প্রতি বিভিন্ন সময় বিভিন্ন মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে, সেই গান্ধী পরিবারের সদস্য সঞ্জয় গান্ধী। আরে সত্যটা শুনতে হবে বন্ধুরা, শুনুন। 1970 সাল মারুতি কোম্পানিকে সঞ্জয় গান্ধী বানিয়েছিল এবং তার তখনকার নাম ছিল মারুতি লিমিটেড। উদ্দেশ্য কি ছিল? ভারতবর্ষের সাধারণ মানুষের কাছে 4 চাকা গাড়ি সহজভাবে এবং সস্তায় উপলব্ধি করানো, অ্যাভেলেবেল করানো। এই কোম্পানি বানানোর পর থেকে সঞ্জয় গান্ধী কিন্তু নিজের সর্বস্ব দিয়ে এই কোম্পানির সমস্ত কাজকর্ম দেখছিলেন। সেই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর সঞ্জয় গান্ধী নিজেই। এবং স্বাভাবিকভাবে প্রথম অবস্থায় যখন একটা কোম্পানি তৈরি হয়, সেই কোম্পানির জন্য জি জান দিয়ে কিন্তু পরিশ্রমটা করতে হয়, করছিলেন। 1975 সাল দেশে ইমার্জেন্সি ঘোষণা, এবং এই ইমার্জেন্সির কারণে এই কোম্পানি কিন্তু একটা বৃহৎ ক্ষতির শিকারে পড়ে। এরপরে যেটা দাঁড়ায়, 1977 সালে জনতা দলের মোরারজি দেশাই প্রধানমন্ত্রী হয় এবং এই জনতা দলের প্রধানমন্ত্রী মোরারজি দেশাই এই কোম্পানির প্রতি ভ্রষ্টাচারের আরোপ লাগিয়ে, ভ্রষ্টাচারের অভিযোগ করে কিন্তু এই কোম্পানিকে পুরোপুরিভাবে বন্ধ করে দেয়। এরপর 1980 সালে কিন্তু সঞ্জয় গান্ধী একটি প্লেন ক্রাশে মৃত্যু হয় এবং সেই বছরই ইন্দিরা গান্ধী পুনরায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী রূপে পুনরায় নির্বাচিত হয়। স্বাভাবিকভাবেই নিজের ছেলের যে স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য মারুতি উদ্যোগ লিমিটেড নামে কিন্তু ইন্দিরা গান্ধী পুনরায় এই কোম্পানিকে শুরু করে। এবং 1982 সাল জাপানের একটি নামি দামি কোম্পানি সুজুকি মোটর কর্পোরেশনের সঙ্গে কিন্তু এই এগ্রিমেন্ট হয় এবং কোম্পানি আত্মপ্রকাশ করে। এরপরে আপনাদের চোখের সামনে যে উদাহরণগুলো রয়েছিল, মারুতি 800, যেটা ভারতবর্ষের বাজারটাকে, গাড়ির 4 চাকা গাড়ির বাজারটাকে একটা তুমুল আলোড়ন সৃষ্টি করেছিল এবং মানুষের কাছে একটা পপুলারিটি পেয়েছিল, জনপ্রিয়তা পেয়েছিল। এরপরে মারুতি ওমনি, মারুতি জিপসি এবং আজকের বাজারে ওয়াগনার। মারুতি সুজুকি কিন্তু একটা সাফল্যের চরম শিখায় পৌঁছে গেছিল, শিখরে পৌঁছে গেছিল। এই কোম্পানি কিন্তু বর্তমানে সম্পূর্ণভাবে ভারতের যে অংশ, সেই অংশটি কিন্তু ভারত সরকারের, মানে ইন্দিরা গান্ধী এই সঞ্জয় গান্ধীর কোম্পানিকে কিন্তু ভারত সরকারের নাম করে দিয়েছে। নিজস্ব সম্পত্তি বন্ধুরা, সত্য কথা শুনতে হবে, নিজস্ব সম্পত্তি একটি সরকারের নাম করে দিয়েছে এবং বাকি যে শেয়ারটা রয়েছে সেটা জাপানের সুজুকি মোটর কর্পোরেশনের সঙ্গে আছে এবং যে নাম মারুতি সুজুকি। বুঝতে হবে যে কয়েক হাজার টাকা দিয়ে যে কোম্পানি শুরু, সেই কোম্পানির মূল্য আজকের বাজারে কিন্তু 4 লাখ কোটি টাকা, যেটা কিন্তু এই গান্ধী পরিবারের সদস্য সঞ্জয় গান্ধী তখন সৃষ্টি করে গেছিল বা তখন বানিয়েছিল, যেটা আজকে ভারত সরকারের। এরপরে আমি আসবো আরও কিছু উদাহরণ। 1947 সাল স্বাধীনতার পরবর্তী সময়, তখন জওহরলাল নেহরুর পার্সোনাল প্রপার্টি, ব্যক্তিগত সম্পত্তি ছিল 200 কোটি টাকা। যে 200 কোটি টাকার মধ্যে থেকে জওহরলাল নেহরু ভারতবর্ষের নির্মাণের জন্য, ভারতবর্ষের গঠনের জন্য, স্বাভাবিকভাবেই স্বাধীনতার আগে ভারতবর্ষের একটা খোকলা, ভারতবর্ষের সমস্ত কিছু প্রায় ইংরেজরা নিয়ে গেছিল। আমাদের ভারতবর্ষের ইকোনমিক কন্ডিশন ভেঙে গেছিল, ভারতবর্ষে তখন সেরকম কিছুই ছিল না বলা চলে। তাই জওহরলাল নেহরু ভারতবর্ষকে পুনর্গঠনের লক্ষ্যে
ভারতবর্ষের নির্মাণের লক্ষ্যে তার নিজস্ব ব্যক্তিগত সম্পত্তি 200 কোটি টাকার মধ্য থেকে 98% মানে 196 কোটি টাকা কিন্তু ভারত সরকারকে বা ভারতবর্ষকে দান করেছিল। এটা একটা উদাহরণ। আরও উদাহরণ, 1962 সাল চীনের সঙ্গে যখন আমাদের যুদ্ধ চলে, তখন যে কিছুদিন আগে যে প্রধানমন্ত্রীর মুখ থেকে শব্দ উঠেছিল যে কংগ্রেস যদি পুনরায় ফিরে আসে, শাসনে আসে, তাহলে আপনাদের মঙ্গলসূত্র কেড়ে নেবে, তার উদাহরণ ইন্দিরা গান্ধী। 1962 সাল যখন চীনের সঙ্গে ভারতবর্ষের যুদ্ধ চলছিল, তখন নিজস্ব যে অলংকার, নিজস্ব যে গহনা, নিজের যে মঙ্গলসূত্র, সেটাও কিন্তু ভারতীয় সেনাকে দান করে দিয়েছিল। আর কত উদাহরণ এই দেশের জন্য গান্ধী পরিবার কি করেছে। দেশের জন্য মহাত্মা গান্ধী থেকে শুরু করে, আপনার প্রত্যেকেই জানেন মহাত্মা গান্ধীকে কে মেরেছিল, কিভাবে মারা হয়েছিল। এরপরে ইন্দিরা গান্ধী, এরপরে রাজীব গান্ধী আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছিল বন্ধুরা। আর দেশের জন্য এরকম কোনো নজির আছে যে কোনো পরিবার এতটা ত্যাগ করেছিল, এতটা আত্মত্যাগ করেছিল? আপনাদের আরও একটা কথা বলি, পিএম কেয়ার ফান্ড, এখানে স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রী শব্দটা যুক্ত আছে। প্রধানমন্ত্রী কারো বাপের দেওয়া নাম নয়, কিন্তু প্রধানমন্ত্রী সাধারণ মানুষের দ্বারা নির্বাচিত একটা সাংবিধানিক পদ। সেই প্রধানমন্ত্রীর নাম করে টাকা তুলল 1000 কোটি টাকা। এবং যখন টাকা তোলা শেষ হলো, আমি নিজেই তখন করোনার সময় 100 টাকা এই ফান্ডে দান করেছিলাম, যদিও প্রমাণ দেখাতে চাই না, 100 টাকা দিয়েছিলাম। কিন্তু আজকের দিনে সেই পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী কি বলে, এটা প্রধানমন্ত্রী বা কোনো গভর্নমেন্টের টাকা নয়, এটা আমার ব্যক্তিগত ফান্ড। তাহলে যে পরিবার সরকারকে দেশের জন্য এত কিছু করছে, সেই পরিবারের নামে আজকে কিন্তু মিথ্যা রটানো হচ্ছে। আর কত উদাহরণ লাগবে বন্ধু। ধন্যবাদ বন্ধুরা, আজকে এখানে, বাকিটা পরে দেখা হবে।